স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বোমা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বোম দিয়ে না উড়িয়েছি, আমিও তামিম সরকারের বউ না। সুভার কথা শেষ হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার এক পা জাপটে ধরে। আম্মা, আমারে মাফ করে দেন। মির্জাফরে কোনো মাফ নেই। চার পাণ্ডব সুভার সাথে তালে তাল মেলাতে থাকে, কিন্তু সুভা তারও পাত্তা দেয় না। একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল। সব কটা মির্জাফর, বদদোয়া দিলাম আমি, তোমাদের কপালে মেয়ে জুটবে না। সুভার বদদোয়া দিতে দেরি, কিন্তু বাকি চারজনে তার পায়ে পড়তে দেরি নেই। আম্মা, এই বদদোয়া দিয়েন না মাগো। আপনার বদদোয়া ফিরাইয়া নেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হয়ে মরে যাই? সুবাহামা, আমরা কথা দিতেছি, এখন থেকে আমরা আপনার দলে। সুভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে। আমি যা বলবো তাই করবেন তো? যে পাঁচজনই একসাথে বলে ওঠে। সুভা সাকিবের দিকে তাকায়। হবে তো? কিন্তু আম্মা টাকা। ওটা আমি দেখব। ছয় শয়তান কিছু একটা ফন্দি আটার কথা আলোচনা করছিল, ঠিক তখনই তামিম চলে আসে। আর ছয়জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। তামিম একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় তাদের দিকে। পরক্ষণেই সুভা তামিমের হাত ধরে। তামিম এখনো রেগে আছেন? তামিম সুভার গালে হাত দিয়ে বলে। তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব না পুরি। সুভা তামিমকে জড়িয়ে ধরে, তামিমও সুভাকে জড়িয়ে ধরে। আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে দেয়। আমরা কিছু দেখি নাই। পাঁচজন একসাথে বলে ওঠে। সুভা তামিমকে ছাড়াতে চাইলে তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানা না হইতে চাইলে উল্টো দিক হয়ে বাড়ি যা। তামিমের থ্রেট শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভিতর চলে যেতে থাকে। আর তামিম সুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পুরি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার। পুরি, জি। তোমাকে একটা চুমু দেই। জি। থ্যাংক ইউ। তামিম সেই আগের মতো পারমিশন নিয়ে সুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন? যতটা পরিমাণ করা যায় না। তাহলে প্রমাণ দিন। কি প্রমাণ লাগবে আপনার বলেন ম্যাডাম? এইচএসসি প্রশ্ন আউট করে দিন আমাদের। সুভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। হায় খোদা, এমন এক ফাঁকিবাজ মেয়েকে আমার জীবনে দেওয়া দরকার ছিল। সুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম সুভাকে হুট করে কোলে তুলে নেয়। এই কি করছেন তামিম? চল বোন, তুই পড়াশোনা কর, ভণ্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে সুভাকে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে, আর সুভার আগে কটমট করতে থাকে। তামিম সুভাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসায়। সেখানে পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে, আর তাদের সামনে কোপা শামসু বসে আছে মোটা ছালা কাঠ নিয়ে। তামিম সুভার হাতে বই ধরিয়ে দেয়, আর চার পাঁচজন বডিগার্ডকে বলে যায় তাদের উপরে নজর রাখতে। একটু পরে তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকারের তিরিং বিরিং করলে সব কটাকে গাছে বেঁধে ঝুলাবো। তামিম ওয়ার্নিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাকি ছয়জন বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব খুব বিরক্তি নিয়ে বলে ওঠে। বালের জীবন, বালের পড়াশোনা। রঙ্গমঞ্চখানা চেয়ারে পায়ের ওপর পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম। তার সামনে চারজন চোখে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকে, এবং পড়ে থাকা অবস্থায় চারজনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না। একটু পর অনেকগুলো ইস্তিরি নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর সেইগুলো মাল্টিপ্লাগে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর যখন ইস্ত্রিগুলো মোটামুটি ভালোই গরম হয়, তখন তারা তামিমের দিকে তাকায়। তামিম ইশারা করে তাদের। সাথে সাথে নিচে পরিহিত চারজনের শরীরে সেক দেওয়া শুরু হয়। প্রচন্ড চিৎকারে রঙ্গমঞ্চখানা ফেটে পড়ে, আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিশেষ অঙ্গে লাথি মারে। কাঁচিয়ে ওঠে রিক। জিও বাস্টার, তোর মতো কুকুর আমার বউকে নষ্ট চোখে দেখছিস?
তোর ওই নষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছিস, কলিজায় ভয় নাই? কার বউরে ছুঁতে হয়েছিলি তুই? কে রে? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ তার বউকে কোন নজরে দেখেছে আর সেটা জানার পর সে চুপ থাকবে? এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহীর মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জোরে সুইজারল্যান্ড থেকে সুভার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চখানায় নিয়ে আসা হয়। আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়া কাভারেজও এমন ভাবে করা হয় যেন সবকিছু সত্যি মনে হয় সবার কাছে। তামিম নিজের হাতে ইস্ত্রি নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় ডুকরে ওঠে রিক আর তার পরিবারও। আরো জোরে চাচা কুত্তার বাচ্চা, তোরা আমার পুরীর মতো বউটারে কি কষ্ট নেয় না দিছিস? তোকে 20 টুকরা করলেও তো আমার মনের ছাল মিটবে না। তামিম রিকের বুকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তাদের চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের ওপর। কোনো প্রকারে সাউন্ড করার মতো সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও সাহায্য করতে। যেহেতু সুভার শরীরে গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম তাদের মৃত্যু হিসেবে ঠিক করে অ্যাসিড দিয়ে শরীর ঝলসে দেওয়া। বড় তেলের ড্রাম ভর্তি অ্যাসিড আনা হয় আর এক এক করে তাতে চুবিয়ে ঝলসে মারা হয় চারজনকে। শুধুমাত্র তামিম সরকারের বউয়ের গায়ে গরম পানি ঢেলেছিল বলেই তামিম তাদের অ্যাসিডেই চুবিয়ে ঝলসে মারল। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর। রাত 9:47। পড়তে পড়তে 6 জন শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিম যাওয়ার ওর যেই ম্যাডাম আসে সেও কম নয়। তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করিয়েই যায়। বিন্দু পরিমাণে ব্রেক দেওয়া হয় না তাদের। সবাই চরম বিরক্ত হলেও কালামানিক তার 79তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে। বাকিরা বিরক্তি নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিম আসার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়, গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়। তামিম সালাম নেয়। সোফাতে বসে বসে পুরো বিষয়টি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুভা। ভালোই উন্নতি হয়েছে তার স্বামী। আমার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কভার করতে পারবে তারা। আপনার ছেলে মেয়ে খুবই নম্রভদ্র। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা সুভার অস্তিত্ব কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত জাপটে ধরে। মেয়ে নয়, বউ। আমি তামিম সরকারের একমাত্র 3 কবুল বলা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে, যেন সে আকাশ থেকে পড়ল। তামিম বিষয়টা খুব আনন্দ নিতে থাকে। ও, আপনি ম্যারিড স্যার? আপনি কেন জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তারপর ওনার বউ হয়েছি। এ নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো। আর আপনি কিছুই জানেন না? কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি এখানে 1 মাস আগে শিফট হয়েছি তো, তাই। তাই না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন? ম্যাডাম প্রচন্ড লজ্জা পায় সুভার কথায়। আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভার পাশে। বউ কথা বলছে, মাঝে এসে কিছু বললে এখনই সুভা তাকে ধরে দিবে 4-5টা। কাল থেকে আর আপনাকে আসতে হবে না। তামিম সরকার নিজে পড়াবে আমাদের, ঠিক না বেবি? তামিম সুভার কোমরে হাত রাখে। জি হুকুম ম্যাডাম। তামিম সুভার এক কথাতেই শিক্ষক পরিবর্তন করে দেয়। বউ যেহেতু বলেছে, সে তো আর না করতে পারবে না। আর নিজে 6 শয়তানের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এদের ছাড় দেওয়া মানে পরীক্ষায় ডাহা ফেল করানো। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 6 শয়তান ক্লাস টেস্টও দিয়ে আসে। আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা। 6 শয়তানের মধ্যে একজনও আজকে কলেজে যায়নি, তাই রেজাল্টও আনেনি। কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে খাতা হিটে হিটে চলে আসবে। আর এলেও তাই। সরকার বাড়ির গার্ডেনের খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। সামনে তামিম সরকার দাঁড়ানো, হাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল। তাদের থেকে একটু দূরে চেয়ারে বসা তানভীর সরকার এবং তার পাশে আয়েশা সরকার দাঁড়ানো। তামিম আজকে এতটা রেগে আছে বলার বাহিরে। 6 শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকারের দিকে তাকায়, যদি তারা তামিমের হাত থেকে তাদের রক্ষা করে। তোরা কি পড়তে গেছিলি না গরুর ঘাস কাটতে গেছিলি? এগুলো কি? একজন 7 পাইছস, একজন 4, একজন 9, আর একজন কত 6।
আরেকজন তো ওয়ার্ল্ড রেকর্ড করেছে 00, তাও 2টা বড় বড়। এইগুলো কি নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার? তামিমের ধমক শুনে 6 জনই মুখে কুলুপ পাতে। এখন মুখ খুললেই বিপদ। নিজেদের বিপদ নিজেই ডাকা পাগলের লক্ষণ। আর তারা তো সুস্থ মানুষ, নিজের বিপদ কি আর নিজে ডেকে আনবে? পরীক্ষার বাকি আর 11 দিন, আর এটা টেনে টেনে পাশও করতে পারলো না। প্রচন্ড রাগে আর ক্ষোভে এক একটাকে ঝাড়তে থাকে তামিম। প্রায় 20 মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে, একদম ইজ্জতের ফালুদা যাকে বলে। বকাবকি করার পর তামিম শামসুর সাথে বেরিয়ে যায় পার্টি অফিসে, আর 6 জনকে কান ধরে গার্ডেনে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে যায়। তামিম যাওয়ার আগে বলে গেছে 45 মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা, না হলে শনি আছে এক একটার কপালে আর কি। সকলেই তাই দাঁড়িয়ে থাকে। এই বুইরা বয়সে আইসা কান ধরে দাঁড়াইয়া আছি, তাও পড়াশোনার জন্য? ধুর ধুর। ঠিক কইছস সাকিব, এমনি ইজ্জতের ফালুদা হইব ভাবি নাই। তোর তো খালি ইজ্জতের ফালুদা হয়েছে মাহির, কিন্তু আমার তো অনেক কিছু। কোনো মাইয়া আমারে বিয়া করবো, এমনি কান ধরা দেখলি? মাইয়া ছাড়া কি তোর মুখে কোনো টপিকে নাই রে কালার বাচ্চা? বাদ দে রফিক, এই জাউরা চরিত্রহীন। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর অন্যদিকে সুভা লজ্জায় মরে যায়। শ্বশুর শাশুড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কতটা অসম্মান! তাও শয়তান সরকারের জন্য। সে তো সুভাকে আলাদা শাস্তি দিলেও পারতো, কিন্তু না, তা করবে কেন? যেখানে অন্যান্য নায়করা নায়িকাদের শাস্তি দেয় ডার্ক রোম্যান্স, তো অন্য সব দুষ্টু কাজ, সেখানে তামিম সরকার পান থেকে চুন খসলে বুকে উত্তম মধ্যম দেয়। কখনো 45টি থাপ্পড়, তো কখনো আগুনে পা পুড়িয়ে দেওয়া, কখনো চুল কেটে দেওয়া। মানে সুভার জীবন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। কেন তামিম সরকার এত আলাদা? সে কি নোবেল পড়ে একটু রোমান্টিক হতে পারে না? রোমান্টিক শাস্তি দিবে তা না, শুধু উত্তম মধ্যম। সাকিব সবাইকে ইশারা করে সুভার দিকে। সে যে তামিমের গোষ্ঠী উদ্ধার করেছে সেটা তার মুখের বিড়বিড় করা দেখলেই বোঝা যায়। একটু জোরে কোন ভাবিমা, কিছু শুনি না। সুভা একটা রাগী লোক দেয় সাকিবের দিকে, সাথে সাথে সাকিব উপরে তাকায়। আকাশ ভরা তারা। আমাকে সকালের মানিক পুরো কথা শেষ করার আগেই বাকি 4 জন তার মুখ চেপে ধরে, কারণ সুভার সামনে আর যাই হোক তারা কোনো বাজে কথা বলতে পারবে না। এটা কেমন দেখায়? যাকে মা বলে রেখেছে তার সামনে উল্টাপাল্টা কথা। ভাবিমা, সুভা মাহিরের ডাকে তাকায় তার দিকে। আর মাত্র 11 দিন আছে, ফেল করলে ভাই আমাকে পিণ্ড চটকাইব। করুমটা কি? মাহিরের কথা শুনে সুভা কিছুক্ষণ চুপ থাকে। ফেল করলে সকলে বলবে তামিম সরকারের 3 কবুল বলা হালাল বউ ফেল। এত বড় অপমান! একটা উপায় আছে। পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে সুভাকে গোল করে ঘিরে ধরে। ঠিক আছে, সুভার কথা শুনে সকলের চোখ কপালে উঠে যায়। মানে এটাও কি সুভার মাথা থেকে বের হচ্ছে? কিন্তু ভাবিমা ধরা পড়লে ভাই আমাকে হাড্ডি ছুড়াইব। শয়তান সরকার জানলে তো। কিন্তু কোনো কিন্তু না সাকিব, তুমি কাজে লেগে পড়ো। টাকা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ম্যানেজ। দূর থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকার 6 শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু তাদের কোনো কথাই শুনতে পায়নি। তামিম বলেছিল নজর রাখতে, কিন্তু এরা 6 জন এত ধূর্ত, ধরা মুশকিল। কর্তা, এর কি করছেন বলুন তো? আমিও তাই ভাবছি। আয়েশা সরকার একটু চিন্তায় পড়ে যায়। এরা যদি আবারও কিছু করে তামিম তুল কালাম করে দেবে। রাত 10:17। তামিম তখনও পার্টি অফিসে। সুভাকে কিডন্যাপ করা ব্যক্তিদের সে তো পরপারে পাঠিয়েই ছিল, কিন্তু তারপরও মনে একটা খটকা তামিমের থেকেই যায়। কোথায় কি কোনো গাফিলতি হচ্ছে? না, এইবার আরো সিকিউরিটি বাড়াতে হবে সুভার। 2 বার সুভাকে হারাতে হারাতে ফিরে পেয়েছে তামিম, এইবার আর তাকে হারানো যাবে না। সুভা তো তেমন বাইরেও যায় না, তার ভাইয়ের চিকিৎসাও বাড়ি থেকেই হচ্ছে। তারপরও তামিমের মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে। তামিম এক এক করে ক্লু মেলাতে থাকে। কোথায় কি কোনো গাফিলতি হলো? কেউ কি আছে যাকে তামিম দেখেও দেখছে না? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
এইসব ভাবতে ভাবতে তামিমের মুঠোফোনে 3বার অপরিচিত নাম্বার থেকে কল আসে। তামিম নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে সে দিকে কোনো ধ্যানই দেয়নি, কিন্তু চতুর্থবারের বেলা তামিম মোটামুটি বিরক্তই হয়। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে। হ্যালো বলতে অপর পাশ থেকে কেউ একজন এক নাগাড়ি কিছু বলতে থাকে। তামিমের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। এই শামসু, গাড়ি বের কর জলদি। তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়েই নিচে নামতে থাকে। লিফটে ওঠে না। শামসুও তামিমের সাথে সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে। ভাই জামু কই? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন। তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকেরা ভিড় বেঁধে রেখেছে। প্রায় সমস্ত নামি দামি নিউজ রিপোর্ট এসেছে, কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি। তামিম এবং তার বডিগার্ডরা সোজা থানায় ঢুকে পড়ে। তামিম ভিতরে এসে লকআপে থাকা সুভার দিকে চোখ পড়ে তার। তামিমকে দেখা মাত্র সুভা ভয়ে শুকনো ঢোক গিলে। কাম সারছে। সুভা পিঠ ঘুরিয়ে উল্টো মুখ হয়ে দাঁড়ায়, আর তামিম প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। তামিম বাবা। আঙ্কেল, আমার বউ ভিতরে কেন? বাবা, আমি অনেক চেষ্টা করেছি বাইরে রাখার, কিন্তু তারা 6 জন মহিলাকেও বাইরে থাকতে চায়নি। নিজ ইচ্ছেতে ভেতরে ঢুকে পড়েছে। 6 জন মহিলা মানে? আর কারা? ওই যে কালো বোরকা পরা 5 জন। সে তো ভাগ্য ভালো আমি সুভা মাকে দেখে চিনেছিলাম, না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো। তামিম সুভার সাথে থাকা বাকি 5 জন বোরখা পরা মহিলার নাম শুনতে বুঝে যায় এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না। এমন কুকর্ম তাদের দ্বারাই সম্ভব, কিন্তু আজকে এরা যা করেছে এদের আস্ত রাখবে না তামিম। এটা একটা ভুয়া নিউজ বলে চালিয়ে দেন আঙ্কেল, বাইরে যেন কোনো রিপোর্ট না হয়। এখনই থানা ক্লিয়ার করেন। জি তামিম বাবা। অফিসার বাইরে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে, আর তামিম ভিতরে বসে রাগে ফুলতে থাকে। কিছুক্ষণ আগে 6 ঠিক করে তারা সাকিবের তৈরি বোম দিয়ে সোজা শিক্ষা বোর্ডে উড়িয়ে দেবে। না থাকবে বোর্ড আর না থাকবে পরীক্ষা। আর 11 দিন কেন, আগামী 11 মাসও পরীক্ষা হবে কিনা সন্দেহ। যেই কথা সেই কাজ। সকলের চোখ ফাঁকি দিয়ে বাইকে করে 6 শয়তান আরশিনগর শিক্ষা বোর্ডের পেছনে চলে আসে। হাই সিকিউরিটি থাকায় তারা প্রচন্ড সতর্কতা অবলম্বন করে। ধরা পড়লে জামিন নেয়, তাই তারা একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে সাকিবকে উৎসাহ দিতে থাকে। আর তার হাতের তাক যথেষ্ট ভালো, বোম দিয়ে উড়াতে পারবে। অথচ বোকার দলরা এটাই বুঝলো না তাদের এই বোমে বোর্ডের দরজাও উড়বে না। তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব। ভাবিটা ওর বাড়ি সোজা মাইরা দিয়ে। মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই কা। হালার ঘরের হালা, কল্পনা কর। সকলে সাকিবকে উৎসাহ দিতে থাকে। পাশ থেকে একজন গার্ড শুনতে পায় 6 জন বোরকা পরা মহিলা বোম মারার পরিকল্পনা করছে। সে চুপচাপ পুলিশকে কল করে। তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশও চলে আসে। সাকিব এমনিতেই তামিমের এক কথায় দুনিয়া উড়াই দিতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না। তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে, এটা বলাই বাহুল্য। তারা পরিকল্পনা করতে করতে পিছনে পুলিশের বাহিনী দাঁড়িয়ে পড়ে, তাদের ধরেও ফেলে। সকলে নিকাব নিয়ে মুখ ঢেকে ফেলে। সুভাও তাদের ধরে সোজা থানায় নিয়ে আসা হয়। 5 জনই মুখ ঢেকে রাখে, কিন্তু সুভার মুখ খোলা থাকে, যার জন্য ডিআইজি তাকে দেখিয়ে চিনে ফেলে। প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায়। ডিআইজি মিডিয়াতে কোনো ব্রিফিং করে না, সে চুপচাপ থাকে। কিন্তু ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়াতে তোল পার হয়ে গেছে একটাই নিউজে। 6 জন বোরকা পরিহিত দুষ্কৃতী কোরিয়া শিক্ষা বোর্ডে বোম মারার পরিকল্পনা করে। বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব, দেশে ত্রাস সৃষ্টি করতে এগুলো ষড়যন্ত্র। কোনো রকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভেতরে আসে। ওদের ছেড়ে দেন আঙ্কেল। জি বাবা। লেডি হাবিলদার সকলকে এক এক করে বাইরে নিয়ে দাঁড় করায়। প্রথমে তারা না করলেও তামিমের ভয়ে বাইরে দাঁড়িয়ে পড়ে। তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঢেলে নিউজে ধামাচাপা দিয়ে দেয়। তামিম রাগে সুবার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। পিছু পিছু তার পঞ্চপাণ্ডব। বোরকা পড়ায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে, কিন্তু তামিম তাদের নেকাব খোলারও সুযোগ দেয় না। তামিম সুভাকে সোজা গাড়িতে বসে সেও বসে পড়ে পাশের সিটে, আর বাকিরা অন্যান্য গাড়িতে। গাড়ি সোজা গিয়ে থামে সরকার বাড়িতে। তামিম সুবার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়, আর বাকিরাও আসতে থাকে।
ওর হাত এভাবে টানছিস কেন বাপ? আর এরা কারা বোরখা পরা? মহিলা আক্তার পুরুষ আম্মা। মানে? তোরা বোরকা খুলবি নাকি আমার খোলাতে হবে? তামিমের বকা শুনে সকলে এক এক করে বোরখা খুলতে থাকে, শুধু সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরখা থেকে পঞ্চপাণ্ডবকে দেখে আয়েশা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এমন বোরকা পরে মহিলা সাজে। তানভীর সরকার নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবাজান? পরীক্ষা থেকে বাঁচতে 6 শয়তান শিক্ষা বোর্ড উড়াইতে গেছিল আব্বা। জি আব্বা। তানভীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা? পরীক্ষা থেকে বাঁচতে শেষবার শিক্ষা বোর্ড? তানভীর সরকার সুভার সামনে গিয়ে দাঁড়ায়। এই বুদ্ধি কোথায় থেকে আসলো শোভামা? সুভা ছোট ছোট দৃষ্টি করে তানভীর সরকারের দিকে তাকায়, তারপর 6 জন একসাথে হাত দিয়ে তামিমের দিকে লক্ষ্য করে দেখায়। তামিম তাদের এই কাণ্ডে পুরো বেয়াক্কল হয়ে যায়। কিরে, এই আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে বলছি? তানভীর সরকার সুভার দিকে তাকায়। নির্ভয় বলো শোভামা। আসলে বাবা শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দেবে, তাই আমি ভেবেছি আমি দিলেও কিছু হবে না। তানভীর সরকার রাগী দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি নাকি? আপনি তো বলেছিলেন আমরা 45 মিনিট রিলেশনশিপে আছি, বিয়ে করা উচিত। আমি পরীক্ষার কথা বলায় বোর্ডই উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই সাহসেই তো গেলাম আমি। তানভীর সরকার একটু কড়া দৃষ্টিতে তাকায় তামিমের দিকে, আর তানভীর সরকার তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে। আব্বা মিথ্যা বলে, আমি উড়ানোর মতো লোকই না। বাবাজান, আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু শোভা মায়ের মাথায় এমন উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয় নাই আপনার। আব্বা বিশ্বাস করেন, এই শয়তান মেয়ে মিথ্যা বলতেছে, আমি ওদের হাত খরচও দিই না। তানভীর সরকার তাও তামিমকে বিশ্বাস করে না, সে শোভাকে বিশ্বাস করে। তামিম খুন করলেও তানভীর সরকার সেগুলো মেনে নেয়, কিন্তু আজকে সুভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়া সে কিছুতেই মানতে পারেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। এটা কার প্ল্যান ছিল? পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা আবারও বিশাল বড় বাঁশ খায়। পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোকা দিল। আমি তো তোদের কোনো টাকা দিই নাই, তাহলে তোরা বোম বানানোর টাকা কই পাইলি বল? পঞ্চপাণ্ডব আবারও সুভার দিকে তাকায়। তামিম এবার তার বউয়ের কুকর্মে প্রচন্ড রেগে যায়। পাঞ্জাবির হাত ওপরে তুলতে তুলতে সুভার সামনে এসে দাঁড়ায়। তুমি টাকা কই পেয়েছো? সুভা অবলার মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকায়। তামিম সুভার কথা শুনে পুরো বলদের মতো তার দিকে তাকায়। পুরো 2 লাখ টাকা পেয়েছি, সব কাজে লেগেছে, বাকি 500 টাকা বেঁচে আছে, সেটা আপনার। তামিমের ইচ্ছে করছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে, তারপর এত পেকেছে। তামিম এদিক ওদিক তাকাতে থাকে। এই এই কেউ একটা চালাকার দিত, আজকে এই 6 শয়তানের ভূত ছুটাবো। ভাই খেপসে রে, পালা শালার খাইরা। পঞ্চপাণ্ডব দৌড় লাগায় বাইরের দিকে। সাকিব সুভার হাত ধরে টান মারে। পালান ভাবিমা। 6 জন একসাথে দৌড় লাগায় বাইরে, আর তামিম তাদের পিছনে। আজকে আজকে তোদের হাড্ডি গুঁড়া করবো আমি। ধরতে পারলে তো ভাই। সাকিবের বাচ্চা সবার আগে তোরে পিটাবো। তামিম তার 6 শয়তানের পিছনে সুভার সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগায়, আর তার সামনে 6 জন আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানো। 6 জন 6 দিকে দৌড় লাগায়। পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে। বরাবরের মতো আজকেও সাকিব আর মাহির ফুলের মধ্যে ঝাঁপ দেয়, আর রফিক মফিজ গাছে উঠে পড়ে। মানিকা সুভা ঝোপের আড়ালে চলে যায়। কালো বোরকা পরার সুভা একদম মিশে গেছিল ঝোপের সাথে। ভাবিমা, আইচা যদি শহীদ হই, আমার কপ্পরটা পূর্ব পারের পুকুরের মাঝে দিয়েন। এই অসময়ে মানিকের এহেন কথা শুনে সুভা রাগের পারদে ফেটে পড়ে। ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে। আপনার মুখে সবসময় ভুলভাল বকেন। সুভার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায়, কিন্তু একটু পর পর সুভাকে তার কবর যেন পূর্ব পারের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায়। তামিম বাগানে এসে দেখে কারো চুলেরও খবর নেই। না, এই 6 শয়তানকে নিয়ে আর পারা গেল না।
কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে। তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে। 3টা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়। কিছুক্ষণ পর আয়েশা সরকার ও তানভীর সরকারও বাগানে চলে আসে। তামিমের পাশের দুটো চেয়ারে তারা বসে পড়ে। তারপর একটা মাইক এনে তামিমের হাতে দেওয়া হয়। মাই ডিয়ার পলাতক বউ অ্যান্ড জাউরা সন্তানস, আপনারা কি নিজ ইচ্ছেতে বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব? তামিম মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে। 3 মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে। মাহি সাকিব ভিজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। মানিক এবং সুভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায়। আর তার কিছুক্ষণ পর মফিস এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে। কি রে মানিক জোর, তোরা এমনি হাঁটস কালা? শামসুর কথা শুনে মফিস এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। আর কইস না শামসু ভাই, তাড়াহুড়া কইরা গাছে উঠতে যায় সাল উঠে গেছে গা। উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টে মুখের হাসি আটকায়। আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। শামসু, এই লন ভাই। তামিমের এক টাকায় শামসু তার হাতে মোটা একটা চালাকাঠ তুলে দেয়। তা দেখে 6 শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে। এই তোরা 5 জন এদিকে আয়। তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। উল্টো দিক ঘোর। তামিম তাদের উল্টো দিকে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে। হলো তাই। তামিম এক এক করে 5 জনের পঞ্চদেশে লাঠি চার্জ করতে থাকে। খুব জোরে জোরেই তাদের পিছনে মারা হচ্ছিল। তাদের চিৎকার শুনে সুভা শুকনো ঢোক গেলে তামিম ওদের মারতে থাকে। আর সুভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে। এই দাঁড়া। তামিম খুব জোরে সুভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে। সুভা তামিমের দিকে তাকিয়ে বোরখা উপরে তুলে খুব জোরে দৌড় দেয়। এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায়। সুভার দৌড় দেখে তামিমও তার পিছু নেয়। তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতেই পারেনি। তার আগেই তামিম ভেতরে ঢুকে পড়ে। সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে। এবারের মতো মাফ করে দিন তামিম ভাই। তুই জীবনে মানুষ হবি না। জীবন আছে যতদিন, ভণ্ডামি ততদিন। হাতের কাছে একবার পেয়ে নেই, ভণ্ডামি ছুটাবো। তুই আর জীবনেও ভালো হবি না। হয়ে যাব স্বামী, এবার হব। কালকে কালামানিকের কসম কাটছিলি, হলি না তো? ওইটা তো কালা কসম ছিল, আজকে ধলা কসম কাটলাম। তোরে বিশ্বাস নাই। তামিম সুভার সাথে পুরো রুম রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে, কিন্তু সুভার গতি কমে না। সে এই দিক ওই দিক যেতেই থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে আর বেকায়দায় পড়ে তামিমের হাত সুভার গালে চলে যায়। খানিকটা জোরেই চড় লাগে তার গালে। সুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে পানি ছলছল করে। তামিমও একটু আফসোস করে। তার উদ্দেশ্য ছিল সুভাকে ভয় দেখানো, সত্যি সত্যি মারা নয়। কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল। সুভার এমন তাকানো দেখে তামিমও একটু ভয় পেয়ে বসে। সুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে। দৃষ্টি তার একদম সামনে, কোনো কথা নেই মুখে। তামিম সুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গেলে। সুভা নড়েও না চড়েও না, উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে। তামিম এসে সুভার পাশে বসে। সে কয়েকবার সুভাকে ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। তামিমও এবার একটু ভয় পেয়ে বসে। সুভার কি খুব জোরে লেগেছে গালে? কি করবে কিছুই বুঝতে পারে না। সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটুয় রেখে সুভার গালে কষিয়ে চড় মেরেছে, এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম। দেখো বউ, যে যাকে যত ভালোবাসে সে তাতে ঠিক ততটাই মারে। সুভা একদম চুপচাপ বসে থাকে। ভালোবাসি তাই মেরেছি। সুভা গাল ধরে অগ্নি দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তারপর হুট করে তামিমের ঘাড় ধরে। তার পিঠে 3টে চড় 4টে ঘুষি লাগিয়ে বলে, ভালো কি আপনি একাই বাসেন? আমিও বাসি। তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায়। সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে, কিন্তু সুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তারই উপরে প্রয়োগ করবে এটা তো বুঝতে পারেনি ভুলেও। তামিম পিঠে হাত দিতে দিতে বলে, কিছু কহিলেই মারে। বিকাশ
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।